সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। examBD24.com এর মাধ্যমে কিভাবে পরীক্ষা দিবেন? প্রথমে আপনারা চলে যাবেন আমাদের ওয়েবসাইটে examBD24.com। ঠিক আছে, ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। হাতের ডান দিকে একদম উপরে তিনটি দাগ কাটা দেখতে পারবেন। এখান থেকে আপনারা কি করবেন, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে ক্লিক করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে শুরু করুনে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, আমি শুরু করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, শুরু করুন বাটনে ক্লিক করতে হবে। শুরু করুন বাটনে ক্লিক করার পরে যেটা করতে হবে, আপনাকে আপনার নাম দিতে হবে। ধরুন আমি আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি, এখানে একটি জিমেল দিয়ে দিব। আচ্ছা, এখানে জিমেল দিয়ে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটি আপনার মনে থাকতে হবে। ঠিক আছে, আপনি চাইলে কি করবেন, পাসওয়ার্ডটি একটি খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবেন। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার নাম দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরপরই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এখন আপনি আপনার এখান থেকে প্রোফাইল দেখতে পারবেন। দেখুন আমার নাম নয়ন, আমার জিমেল দেখাবে। ঠিক আছে, আমার মোট পরীক্ষা কত দিয়েছি, কত পার্সেন্ট সঠিক উত্তর দিয়েছি, গড় স্কোর কত আমার। ঠিক আছে, আর আমি কি কি প্যাকেজে আছি, কি কি পরীক্ষা দিয়েছি, এই বিষয়গুলো আপনারা আপনার প্রোফাইল থেকে দেখতে পারবেন। এখন আসি, সব পরীক্ষাতে যখন আপনারা আসবেন সেখান থেকে দেখতে পারবেন যে কিছু পরীক্ষা আপনারা আসলে ফ্রি দিতে পারবেন। ঠিক আছে, কিছু কিছু পরীক্ষা ফ্রি দিতে পারবেন, সব পরীক্ষায় ফ্রি দিতে পারবেন না। কিছু পরীক্ষা আপনারা ফ্রি দিতে পারবেন। ধরুন আজকে যে পরীক্ষাটি আমরা নিতে যাচ্ছি, জব সলিউশনের একদম নিচে দেখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রোটোকল অফিসার। তো আপনারা এই পরীক্ষাটা কিন্তু ফ্রি দিতে পারবেন না। ঠিক আছে, সো ফ্রি দিতে পারবেন না, সেক্ষেত্রে কি করতে হবে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই অ্যাডমিনের সাথে কথা বলবেন এবং আপনি আপনার যে জিমেলটি আছে সেই জিমেলটি শেয়ার করবেন। এই যে প্রোফাইলে এই যে জিমেলটি আছে, এই জিমেলটি কপি করে অ্যাডমিনের নাম্বারে পাঠিয়ে দিতে হবে। দেন অ্যাডমিন হচ্ছে আপনাকে কি করবে, এই পরীক্ষাগুলোর অ্যাক্সেস দিয়ে দিবে। তো অ্যাক্সেস দেওয়ার আগে আপনাকে কি করতে হবে, অ্যাডমিনকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি পেমেন্ট করতে হবে। এটা অ্যাডমিন আপনাকে জানিয়ে দিবে। অ্যাডমিন জানিয়ে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট দিতে হবে। সো আপনি প্রথমে চলে যান, সব পরীক্ষাতে চলে আসেন, জব সলিউশনের যেহেতু 26-এ চলে আসেন। এরপর আপনি পরীক্ষা যে কোনো একটি পরীক্ষা, যেহেতু প্যাকেজ কিনুন অপশনটি আছে, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি 1 মাসের জন্য 100 টাকা, আপনার 6 মাসের জন্য 450 টাকা, 1 বছরের জন্য 365 দিনের জন্য 999 টাকা। আপনি যে প্যাকেজটি কিনতে চাচ্ছেন ওই প্যাকেজটি কিনবেন। কেনার পরে কি করবেন, ধরেন আমি 6 মাসের জন্য প্যাকেজটি কিনবো। প্যাকেজটি কেনার পরে কি করতে হবে, এই নাম্বারটি কপি করতে হবে। কপি করে বিকাশ অ্যাপ খুলুন কিংবা সেন্ড মানি করতে হবে, যেভাবেই করুন না কেন আপনি ডায়াল করেও সেন্ড মানি করতে পারেন। উপরের নাম্বারে 450 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে যে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি পাবেন, সেই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি কপি করে নিতে হবে। কপি করে নিচের ফর্মে আপনার নাম নয়ন, আপনার ফোন নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি পেমেন্টটি করেছেন, আপনার ফোন নাম্বার, টিআরএক্স আইডি ধরেন আমি টিআরএক্স আইডি দিয়ে দিচ্ছি। ধরুন এটি আমার একটি টিআরএক্স আইডি।
যখন আপনারা এটিআরএক্স আইডি দিয়ে সাবমিট করবেন, দেখেন পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে, অ্যাডমিন যাচাইয়ের পরেই কিন্তু অ্যাক্সেস পাবেন। আচ্ছা, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে নয়ন প্রোফাইল থেকে অ্যাক্সেস পাঠানো হয়েছিল পেমেন্ট করে, ঠিক আছে। তো এরপরে এখন আমরা দেখি কি হলো বিষয়টি। এখন আমরা পরীক্ষা দিন বাটনে ক্লিক করুন। সব পরীক্ষা, যেমন জব সলিউশনের পরীক্ষাতে দেখাচ্ছে, এই যে এখন কিন্তু উনি সব পরীক্ষাগুলোই দিতে পারবে। এখন জব সলিউশনের পরীক্ষাগুলো শুক্র শনিবার যত সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় সব পরীক্ষাগুলোই কিন্তু এখানে লাইভ করা হয়। লাস্ট পরীক্ষাটিতে আমি যদি আপনাকে দেখাই, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রোটোকল, এখানে ক্লিক করার পরে প্রশ্ন আসবে। তো প্রত্যেকটি প্রশ্ন উপরে আপনারা দেখতে পারবেন। উপরে প্রশ্নটি দেখার পরে ABCD দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যে প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে সেই প্রশ্নটিতে ক্লিক করলেই অ্যান্সারটি দিয়ে দেওয়া হবে। অ্যান্সারটি দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করতে হবে। এরপরে এভাবে আপনারা 100টি প্রশ্ন যেহেতু আছে এই প্রশ্নটিতে, তো 100টি প্রশ্নটিতে ক্লিক করার পরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। জমা দিন বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার পরীক্ষাটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আপনি দেখতে পারবেন যে আপনি অ্যান্সারটি সঠিক দিয়েছেন নাকি ভুল দিয়েছেন, ঠিক আছে। তো এভাবেই আপনার প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং সঠিক অ্যান্সারগুলো আপনারা কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন কোন অ্যান্সারটি সঠিক, কোন অ্যান্সারটি ভুল, ঠিক আছে। এভাবে আপনারা আপনাদের পরীক্ষাগুলো সম্পূর্ণ করবেন। পরীক্ষাগুলো সম্পূর্ণ করার পরে প্রোফাইলে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে গড় স্কোর করেছেন 1%, মোট সঠিক উত্তর দিয়েছেন একটি, 100টা এমসিকিউর মধ্যে মোট পরীক্ষা দিয়েছেন একটি, ঠিক আছে। আপনার একটি প্যাকেজ কেনা আছে, ঠিক আছে। এই ছিল আজকের বিষয়। তো আপনারা কিভাবে examBD24.com এর মাধ্যমে পরীক্ষা দিবেন এই ভিডিওর মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরও কোনো সমস্যা থাকলে স্ক্রিনে দেওয়া অ্যাডমিনের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ, ভালো থাকবেন।